বলছে তা 63 নম্বর। বলছে if the sum of the rupees 3500 invested at 5% compound interest, এবার রেট বলে দেওয়া আছে, ঠিক আছে? compound annually, what is the period of which the compound interest is 358.75, ঠিক আছে? 5% অ্যানুয়ালি হিসাবে পাবে। 3500 টাকার যে সিআই হয়ে যাবে সেটা 358 টাকা 75 পয়সা। বলছে কত বছরে কত সময় লাগবে, ঠিক আছে? কত সময় লাগবে সরিয়ে দেবে। এখান থেকে একটা জিনিস যেটা তুমি পাবে কি, টাইম বের করতে হচ্ছে। টাইম কিভাবে বের করা যায় সেটা শুনো। টাইম কিভাবে বের করা যায়, টাইম একটাই জিনিস বের করার নিয়ম হয়েছে, সেটা শোনো। যা এখানে প্রিন্সিপাল থাকে, ঠিক আছে, যা অ্যামাউন্ট থাকে ওটাকে সিম্পলিফাই করতে, ঠিক আছে? সিম্পলিফাই করার পর যা ভ্যালু আসবে সেটা কত পাওয়ার হবে, ওই পাওয়ারটাই হয়ে যাবে তার কি সময়, টাইম। বুঝেছো? ক্লিয়ার? তো এখানে যেমন কি তোমার কাছে টাইম প্রিন্সিপাল যেটা দেওয়া ছিল সে 35, ঠিক আছে? 35, ওকে। সিআই দেওয়া ছিল কত, 358.75। তাহলে যদি প্রিন্সিপাল সাথে যোগ করে দাও 3500 সাথে, তাহলে বলবে এটা 3500 3800 58 75 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? 3858 75, এটা হয়ে যাবে 385875.75, ঠিক আছে? তো এই পয়েন্টটাকে উড়িয়ে দাও, আর এইদিকে ডবল জিরো শূন্য দিয়ে দাও, ডাইরেক্ট আর কি, একই তো জিনিস। এবার তারপর কাটাকুটি শুরু করো, দেখো 25 দিয়ে তো যাবে, 25 দিয়ে যদি কাটবে তাহলে কত হবে বলো? 3500, যদি 3500 শুধু থাকলে তাহলে 4 বার 35-এর 4 বার গুণ করলে 70, 140, 140 আর ডবল শূন্য, এতবারে যাবে। এটা কতবারে যাবে? তো বলবে 25 থেকে একবারে যাবে, ঠিক আছে? 8 5 13, 135, 135 4 বারে, 5 বারে যাবে, থাকলো কত, 10। আর 10-এর উপর আবার যেটা হচ্ছে 8, আবার 4 বারে যাবে, থাকলো কত, 8। 8-এর উপর 7, 3 বারে যাবে, 75। 75 থেকে 5 7 5 12, 5 25, 5 বারে যাবে। এই ভ্যালুটা আসবে কাটাকুটি, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটবে, এটা কত হয়ে যাবে, 280, ঠিক আছে? এটা কাটলে কত হয়ে যাবে, 5 দিয়ে 15, ঠিক আছে? 1 গেল না শূন্য। 8 8 বারে 40, 3 5 7 37, এতটা ভ্যালু। আরো কি যাবে, 3 দিয়ে যাবে কি, 7 3 10, 10 8 18, না যাবে না, আরো যাবে না। এটা ঠিক কাটলাম। স্যার ওটা না 2800 হবে স্যার, 14000 হবে, 14000, তারপর 2800। দেখুন স্যার 35। 3500 ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জায়গায় ভুল হয়ে গেছে না, সরি সরি, হ্যাঁ এখানে 000 হবে, তাই তো ভাবছি হলো তো। আচ্ছা, এটা 2800 হয়ে যাবে। তো 2800 হয়ে যাবে, আবার কাটা যাবে, 7 দিয়ে দেখো কাটা যাবে, 700, 400, 728, 2 × 8 = 4 1। এবার তো তুমি বুঝে গেছো, এটা 20-এর স্কোয়ার হবে, এটা 21-এর স্কোয়ার হবে। তাহলে আমার কাছে টাইম কত হবে, এটা হবে 2 ইয়ার। সবসময় যে ভ্যালুটা আসবে সেটা ইয়ারতে বা সাইকেল,
ওই মানে কি বলুন, বছর মানে কোন 12 মানে 24 মাস। ওকে, এটা ইয়ারও না, এটা মান্থও না, এটা কিছুই না, এটা সাইকেল রয়েছে। সাইকেল মানে কি, কতবার ইন্টারেস্ট নেওয়া যাবে, যেহেতু অ্যানুয়ালি ইন্টারেস্ট নিচ্ছে তাই জন্য দুবার ইন্টারেস্ট নেওয়া যাবে। বুঝলে? তো 1 বছর করে অ্যানুয়াল হচ্ছে, তাহলে 2 বছর হবে 2 অ্যানুয়াল। মানে কি, 2 বছর যদি হয় তো মান্থে অপশন রয়েছে, তো 12 দিয়ে গুণ করে দাও, 24 মাস। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? কেউ ভুল করে এটা ইয়ার ভাববেন, এখন তো মনে ক্লিয়ার হবে যে ভাববো হয়ে না। যাবে আনসার। কারণ এখন কি, এখন ভাবলাম। তো তোমার হ্যাঁ, এখন তো তোমার অ্যানুয়াল দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো সময় টাইম ইয়ারতে হয় না, সব সময় সাইকেলতে হয়। সাইকেল কাকে বলা হয়? সাইকেল এটা বলা হয় কি, ইন্টারেস্ট কত বছরে বছরে একবার নিচ্ছে, তাহলে তো ইয়ার ভেবে নিলে চলে গেল, কোনো ব্যাপার না। কিন্তু যখনই বছরে দুবার ইন্টারেস্ট নেবে, ঠিক আছে, যদি হাফ ইয়ারলি বলা থাকে, তাহলে এইটা ওয়ান সাইকেল ইকুয়াল টু কত হতো, 6 মাস। বুঝেছো? তাহলে এটা 2 সাইকেল মানে এখানে হতো মাত্র কত, বুঝেছি বুঝেছি। 1 বছর। বুঝতে পারলে? যদি কোয়ার্টারলি বলা হতো তো ওয়ান সাইকেল মানে ইন্টারেস্ট 3 মাসের পর পর নিচ্ছে, 2 সাইকেল মানে মাত্র 6 মাস। আনসার বুঝেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার স্যার। এই জিনিসটা আরেকবার বলুন, মানে আমার একটা লাগছে, বুঝতে পারছি না। কেন, শুরু থেকেই তো বলে আসছি, এখানে আমি নতুন কি বললাম? শুরু থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট যখন থেকে করে গেছি তখন থেকে বলিনি, যদি অ্যানুয়ালি নেয় তাহলে বছরে একবার হবে, হাফ ইয়ারলি হয় তো বছরে দুবার হবে, কোয়ার্টারলি হয় তো বছরে কতবার হবে, 4 বার হবে। চার আমি কটা তোমাদেরকে কি এরকম বোঝাইনি? হ্যাঁ, না না, আমি জানতে পারছি না। আমি বলছি এটা যেভাবে প্রসেসটা করলেন আপনি প্রথমটা ওই প্রসেসটা কিছুই করিনি, কাটাকুটি করে যা সিম্পলেস্ট ফর্ম আছে সেটা কার পাওয়ার হবে, বুঝেছ? সেটা কার পাওয়ার হবে, যেমন কাটাকুটি করে 441 অব্দি তো এলে, এটাতে কোনো অসুবিধা আছে? সেটা বল। 3500 ছিল, এদিকে পয়েন্টে ছিল, পয়েন্টে যদি কাটতে নিচে 100 আসতো, 100 দিয়ে গুণ করলে 100 দিয়ে এদিকেও গুণ করতে হবে। কেটে এখানে 75 থেকে যেত, এখানে দুটো জিরো এরপর এতই। তারপরে কাটাকুটি করে সিম্পলিফাই করতে করতে, সেটা তুমি যা দিয়ে কাটো তোমার ব্যাপার, 2 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, যেভাবে কেটে 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 এই জায়গায় পৌঁছে যাবে। তারপরে তোমাকে বুঝতে হবে আর কি কাটা যাবে না। যখন আর কাটা যাবে না তখন তুমি মনে করবে এটা কারো না কারো স্কোয়ার, কার স্কোয়ার হবে, 20, 21। তো স্কোয়ার হবে বা কিউব হবে বা পাওয়ার 4 হবে, যাই কোনো জিনিসের কিছু না কিছু পাওয়ার আছে, কমপ্লিট পাওয়ার আছে। তো এই পাওয়ার যদি কমপ্লিট আছে তাহলে বুঝে যাও, যার পাওয়ার ওটাই টাইম। টাইম মানে সাইকেল। এবার রেট যেহেতু অ্যানুয়ালি নিয়েছে, তাহলে এটা 2 অ্যানুয়াল হবে। 2 অ্যানুয়াল মানে 2 ইয়ার। 2 ইয়ার মানে 24 মাস। যদি এটা হাফ ইয়ারলি হতো তাহলে এটা কি হতো, 2 হাফ ইয়ারলি। 2 হাফ ইয়ারলি মানে 1 বছর। বুঝলে? সুমতি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, যদি কোয়ার্টারলি হতো কি বলছেন এটা? কোয়ার্টারলি হলে সমস্যা 4, বছরে 4 বার। বছরে 4 বার নেবে, না কোয়ার্টার না, মানে কি? না না স্যার, বলছি যদি এখানে কোয়ার্টারলি বলতো তাহলে স্যার আমরা কি করতাম? তো 2 কোয়ার্টার, 2 কোয়ার্টার মানে কি? 1 বছরে 2 কোয়ার্টার মানে কি? 3 মাস, 3 মাস, 6 মাস। হ্যাঁ কি, বুঝলে? হ্যাঁ, কোয়ার্টার মানে কি, 1/4 ভাগ, এক না বছরে না স্যার, চার আমি ভাগ আমি জাস্ট সেইটা বলছি না, যে কোয়ার্টার তো চার তো আমি মাসে তো ওটাই বলছি, আমি তো ওটাই বলছি 3 মাসের কোয়ার্টার হয়। তো আমি তো ওটাই বলছি তোমাকে, 2 কোয়ার্টার মানে কি হতো, 3 মাস, 3 মাস, 6 মাস হতো, দুটো, 3 গুণ 2। বুঝতে পারলে কিনা? হ্যালো, অসুবিধা না কোথায়? না স্যার,
আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে স্যার এই যে যেহেতু দুটো সাইকেল বলেছে তাহলে 20 স্কোয়ার আর 21 স্কোয়ার ওটাই তো হচ্ছে যেহেতু দুটো সাইকেল বলেছে। আরে দুটো সাইকেল হলো মানে দুবারে ইন্টারেস্ট নেওয়া হলো, ঠিক আছে? দুটো সাইকেল মানে দুবার ইন্টারেস্ট নেওয়া হলো। এবার কোশ্চেনে ইন্টারেস্ট কত বছরের অন্তরালে কত দিনের অন্তরালে নিচ্ছে, তো বলছে অ্যানুয়ালি নিচ্ছে। তাহলে দুটো সাইকেল মানে 2 বছর মানে আপনি আর করে এক দেওয়া হচ্ছে। বছর। আরে শোনো, ব্যাপারটা পুরো শোনো, মাথায় এক জায়গায় রাখো, আমি কি বলছি সেটা বোঝো ব্যাপারটা। বোঝাচ্ছি সেই জায়গায় ফোকাস না করে তুমি তোমারটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখলে কিছু হবে না। তুমি তোমারটা আগে নীল করো, জিরো করো। তুমি কি জানো ওটা আগে জিরো করো, আমি যেটা বলছি সেইটুকু শুধু ফোকাস করো। আমি বলছি দুটো সাইকেল এটা বেরোলো, সাইকেল মানে এটাই হলো কি দুবার ইন্টারেস্ট নেওয়া হলো। কতবার ইন্টারেস্ট নেওয়া হলো? দুটো সাইকেল মানে হলো দুবার ইন্টারেস্ট নেওয়া হলো, ঠিক আছে? সাইকেল মানে 2 টাইমস ইন্টারেস্ট, 2 টাইমস ইন্টারেস্ট নেওয়া হলো, ঠিক আছে? হ্যাঁ এইবার এইবার কোশ্চেনে কি দেওয়া রয়েছে, কি অ্যানুয়ালি নেওয়া হচ্ছে পার এনাম হিসাবে। মানে অ্যানুয়ালি নেওয়া হচ্ছে, অ্যানুয়ালি মানে কি হয়? অ্যানুয়ালি মানে কি হয়? বছরই। অ্যানুয়ালি যদি ইন্টারেস্ট, তাহলে বছরই, প্রত্যেক বছরে নেওয়া হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট প্রত্যেক বছর নেওয়া হচ্ছে, প্রত্যেক বছর। এবার তোমাকে বলা হয়েছে ইন্টারেস্ট 2 টাইম। তো 2 টাইম যদি ইন্টারেস্ট নেওয়া হয় তো দুটো অ্যানুয়াল হবে না? দুটো অ্যানুয়াল হবে না? দুবার নেবে না? হ্যাঁ 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 হ্যাঁ। তো দু অ্যানুয়াল মানে কি 2 বছর না? এক অ্যানুয়াল মানে কত, 1 বছর তো। দু অ্যানুয়াল মানে কি 2 বছর। আমি তো বললাম মানে দুবার ইন্টারেস্ট নেওয়া হবে। আর কোশ্চেনে তোমাকে বলে দেওয়া হয়েছে কি অ্যানুয়ালি ইন্টারেস্ট নিচ্ছি, মানে প্রত্যেক বছরে করে করে ইন্টারেস্ট নিচ্ছি। দুবার নিলাম তো 2 বছরে হবে। 1 বছর একবার, আরেক বছর একবার, 2 বছর। যদি কোশ্চেনে বলে থাকতো কোয়ার্টারলি নেবো বা হাফ ইয়ারলি বলবো, তো হাফ ইয়ারলি বললে কি হবে? 6 মাস পর পর। তো দুবার নেবে, 6 মাস একবার, তারপরে আবার 6 মাস একবার, তো 1 বছর হয়ে যাবে ক্যান্সেল। যদি বলতো কোয়ার্টারলি নেবো, তাহলে তার মানে কি হতো 3 মাস পর, আবার 3 মাস পর। তো দুবার 3 মাস, 3 মাস, 6 মাস হতো answer। বুঝতে পারলে কিনা ব্যাপারটা? হ্যাঁ 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 স্যার। হ্যালো, তাহলে হ্যাঁ এইটাই তো স্যার। বোঝাতে চাইছি। ঠিক আছে, চলো 64 নম্বর। দেখো, what time rupees will be rupees 32 invested at 10% per annum। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 10% পার এনাম রয়েছে রেট, কিন্তু কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি নিচ্ছে, তাতে কি হয়ে যাচ্ছে? 3200 থেকে 3362 হয়ে যাচ্ছে। বলছে কত সময় পরে এই ঘটনা ঘটছে? 32 থেকে 3362। চলো সরিয়ে দাও। কোয়ার্টারলি হয়ে গেল তো। তো দেখো বোঝো ব্যাপারটা। 3200 ছিল প্রিন্সিপাল, অ্যামাউন্ট কত ছিল? 3362। ভালো, কাটাকুটি করো। কাটবে, 1600 যাবে। এটা কত হবে? 17.5 আর 62 31। সরি, 16.5 আর 62 31, মানে 1681। আর যাবে? আর কাটা যাবে না? কাটা যাবে না তো, এটা বোঝা কয়েকটায় যাচ্ছে। তো চলেই আসছে। 40 এটা বোঝা যাচ্ছে 40 মানে আনসার হলো 2 সাইকেল। 2 সাইকেল হলো মানে দুবার ইন্টারেস্ট নেওয়া হবে।
এবার তুমি বলো 2 সাইকেল মানে কত বলো। এক সাইকেলের ভ্যালু কত ছিল বলো, 1 সাইকেলের ভ্যালু কত ছিল? কোয়ার্টার কোয়ার্টার ছিল তাই না? কোয়ার্টার মানে 3 মাস। তাহলে তোমার 2 সাইকেল বেরিয়েছে, 2 সাইকেল মানে 2 গুণ 3 কত? 6 মান্থ। আনসার 6 মান্থ থাকলে 6 মান্থ লিখবে, যদি আনসার 6 মান্থ না থাকে তাহলে 7 ইয়ার আর কি। বুঝতে পারলে কি? বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি তোমাকে মনে হয় কি না আমি ভেরিফাই করতে চাই, তো 10% দেওয়া আছে। কোয়ার্টারলি হলে 10 বাই কত? 4% হয়ে যাবে। 10/4% মানে কি? তো 10-এর 1/10, 1/40 হয়ে যাবে, হ্যাঁ কি না? 1/40 হয়ে যাবে। তো দেখ, 41 হবে না? মানে এবার 40 গুণ, তাহলে দুবার আমার সময় বেরোলো, 2 কোয়ার্টার বেরোলো। 2 কোয়ার্টারে কি হবে? 40 থেকে 41, 40 থেকে 41, 1600। 41 41 গুণ 50 181। ভেরিফাই যদি করার ইচ্ছে হয় তো করে নেবে। এই দেখো এসে গেল কিনা, বল, এসে গেল? হ্যালো, কোনো হ্যাঁ অসুবিধা আছে? চলো নেক্সট, 65। দেখো এইসবে এইটা বুদ্ধি এই জন্য বোঝালাম, কারণ কি এটা থাকলে না তোমাদের যে রেট অফ ইন্টারেস্ট রয়েছে তারও কোনো কাজ থাকবে না। কারণ দেখো যে মিস্টার ল্যান্ড এ বি কাছে দিচ্ছে 50,000 টাকা, ঠিক আছে, 10% হিসাবে। ইফ মিস্টার এ অবটেন রুপিস 10,500 টাকা অ্যাজ এ মিস্টার বি আফটার এন ইয়ার, দেন এন অ্যাজ এ ইন্টারেস্ট ফ্রম বি। আচ্ছা, এ বির কাছে 50,000 দিচ্ছে, এ তার থেকে 10,500 কি পাচ্ছে ইন্টারেস্টের সাথে। বলছে বলো কত বছরের জন্য এই টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু ইন্টারেস্ট পার অ্যানাম দিচ্ছে, ঠিক আছে, কম্পাউন্ডেড ইন্টারেস্ট পার অ্যানাম। অসুবিধে নেই, নর্মাল। 50,000 থেকে 60,500 হয়ে যাবে আর কি। দেখো প্রিন্সিপাল 50 রয়েছে, প্রিন্সিপাল কত রয়েছে? 50,000। সিআই কত রয়েছে? 10,500। টোটাল হয়ে যাবে 60,500 অ্যামাউন্ট, ঠিক আছে, 60,500। তাহলে প্রিন্সিপাল তোমার কাছে 50,000, অ্যামাউন্ট 60,500। শূন্য 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 ক্যান্সেল, ঠিক আছে। 5 দিয়ে কাটো, 121। 100, তুমি ভালো করে বোঝো, এটা 10-এর স্কোয়ার হয়, এটা 11-এর স্কোয়ার, তাই না? তার মানে 2 সাইকেল বেরোলো, 2 সাইকেল। আর 2 সাইকেল অ্যানুয়ালি রয়েছে, তো 2 ইয়ার হয়ে, 1 সাইকেল বরাবর 1 ইয়ার, তো 2 সাইকেল ইকুয়াল টু 2 ইয়ার আছে। বুঝতে পারলে? এন ইকুয়াল টু, কিন্তু ওরা এন দিয়ে দিচ্ছে, এন এর ভ্যালু বলো। এন এর ভ্যালু 2 হবে, 2n হবে, যাই হোক যা ঠিক আছে, অপশন দেখে নাও, ঠিক আছে, চলো উঠিয়ে দাও। 64 নম্বর। দেখ, বলছে ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এজ এ সিম্পল ইন্টারেস্ট রিসিভ অন দ্য সেম অ্যামাউন্ট 2 ইয়ার is 68। বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট সেম অ্যামাউন্ট যে কোনো টাকার উপর, ঠিক আছে, 2 বছরের 68 টাকা ডিফারেন্স হচ্ছে। বলছে 4% পার এনাম হিসাবে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে। তো ক্যালকুলেট দ্য ইনভেস্টেড অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল বলো কত ছিল, ঠিক আছে, কিছুই না, 68 টাকা ডিফারেন্স রয়েছে 2 বছরে,
4% রিটার্ন সরিয়ে দাও। দেখো 4% হয়েছে। 4% মানে 1/20, কি না? আমি বলেছিলাম না, এরকম যখন ঘটনা থাকে 1/25 এটা risk, আর টাইম কত হয়েছে 2 বছর। তুমি জানো প্রিন্সিপাল সবসময় 25/25 হয়ে যাবে, মানে এর স্কোয়ার মিটার। 2 বছর যত থাকবে অত স্কোয়ার ওইটা। এবার এর উপর দেখো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এখানে 1/25, এখানে 1/25, 25 থেকে 25, 25, এটা এসআই হলো, এটা কি হলো এসআই, ঠিক আছে। আর এই 25 উপরও আবার 1/25 হবে, মানে কি মানে, তো দেখো ভালো করে, এটা হলো এসআই আর এই পুরোটা হলো সিআই। সিআই যেটা রয়েছে এই পুরোটা হলো, ঠিক আছে, এই পুরোটা যেটা হয়েছে সেটা সিআই, আর এইটুকু শুধু রয়েছে সেটা হলো এসআই। এবার বলো সিআই এসআই এর মধ্যে ডিফারেন্স কি হলো? কোনো ডিফারেন্স তো এই জাস্ট এইটুকু হলো, 1 ইউনিট। 1 ইউনিট সমান সমান ডিফারেন্স বলা হয়েছে 68। তো প্রিন্সিপাল বলছে তো এটা সমান সমান কত হবে? আর 25 গুণ ইন্টু 60, আর কি করে নাও, কত হবে? 25, 625 গুণ 68, 625 গুণ 68 গুণ করে নাও। 8 5 40 কে 0 আছে 4, 8 2 16 4 20, 8 2 848, 48 50, 530 শূন্য, 2 12, 12 3 15, 5, 7 7 36, 36 37, 42,500 এত টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে। 68 নম্বর। Was a difference between the amount of the compound interest and simple interest of the same amount invested at the same rate of the 2%. 32 years, the interest rate is the 4% per annum. Calculate the amount. এখনই বুঝুন, 2 বছরে সবসময় ডিফারেন্স কত হয় যদি 1/ফরম্যাটে থাকে? 4% মানে 1/, 1 ইউনিট, 1 ইউনিট সমান সমান 32, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল হলো কত? সরিয়ে দাও, কিছু ধরি রয়েছে। 68 নম্বরে একটাই জিনিস রয়েছে, 67 নম্বরে একটাই জিনিস রয়েছে, এর সমান সমান 32 করে দিই স্যার। তাহলে এখানে জাস্ট 32 দিয়ে গুণ করে দাও, এখানে 32 দিয়ে গুণ করে দাও। 625 গুণ 32 কত হবে? 2 4 5, 6 12, 3 5 15, 5 হাতে 8, 2 দ্বিতীয় 6, 6 7, 6 8, 4 7 19, 20, 0 2, 20,000, ঠিক আছে। 68 নম্বর দেখো। ওদের ওয়ার্ক টাইম উইল বি 4400 টাকা, যেটা হয়েছে 4576 হয়ে যাবে, 8% হিসাব করে না। বলছে ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড করবে, চলো দেখো। 4400 টাকা 4576 হয়ে যাবে, 8%। আমার রেট কোনো দরকার নেই। 4400 থেকে প্রিন্সিপাল হয়েছে 4400, অ্যামাউন্ট হয়ে যাবে 4576, এটাই 4576। কাটাকুটি কর, দেখো কত বাড়ে যায়। 11 দিয়ে যাবে, 11 4 44, 1 5 17, 6 11, 400, 11 4 44,
4 বারে 1 + 7 17 একবারে, উম, একবারে, আর তারপরে 600 400 200 208 100 106 50 53 এই জায়গায় এসে দাঁড়ালো। আরো যাবে? এই কোথাও কি ভুল করেছি? স্যার আমার তো একটা 25 আর একটা 26 আসছে, মানে একটা 50 একটা 52। আপনার কেন তো কাটতে কোথায় ভুল 52 হলো? আসলো? স্যার, স্যার, কোথায় কাটতে ভুল হলো? বলছি ওই যে ও 208 যেটা হয়েছে ওইটা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, 25 26, 25 26 এই ভ্যালুটা এলো তো, হ্যাঁ কি না? 25 আর 26 তাহলে বুঝতে পেরেছো। বোঝার জন্য সারা বললি এটা পাওয়ার লাস্ট 1 1 মানে 1 সাইকেল হলো। 1 সাইকেল মানে, 1 সাইকেল মানে কত? হাফ ইয়ারলি বলা হয়েছে, মানে হাফ বা 6 ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারছো, যদি ইয়ার ধরতে আগে থেকে তাহলে কি হতো, এখন কনফিউশন, ওই জন্য সাইকেলের কনসেপ্ট আগে বলে দিয়েছি। হাফ ইয়ারলি বলা হয়েছিল, হাফ ইয়ার আর 69 নম্বর। বলছে অ্যাটলিস্ট সরি, বলছে কি the least number of years in which the sum of money invested 20% compound interest will become more than its double। ঠিক আছে, 20% হয়েছে ওটা, ও ডবল থেকে বেশি হয়ে যাবে কত? ঠিক আছে, সরিয়ে দাও, সরিয়ে দাও। 20% মানে 20% মানে 1/5, 5 থেকে 6 হয়ে যাবে এমন প্রিন্সিপাল যেটা হয়েছে। আর আমি 5 থেকে 6, দেখো এটা ডবল হবে কি না, 1 বছরে তো হবে না। এটা 1 বছরের গল্প রয়েছে, 1 ইয়ার হবে না। আচ্ছা, 5 থেকে 6 মানে কি, এটা 25, 25 থেকে 36 হবে না, 2 ইয়ার। আচ্ছা, 3 বছরে কি হবে, 5 থেকে 6 কত হয়ে যাবে? 125, আর 6 কে স্কোয়ার করবে কত, কিউব করবে কত, 216। 125 গুণা 216 তো হচ্ছে না, আর 250 থেকে বেশি হওয়া উচিত, 3 ইয়ার। কিন্তু 4 নাম্বার যখন করবে, তখন তুমি ভালো করে বুঝবে কি এটা কত হবে, 36 গুণ 36 কত হবে বল, 36 গুণ 36 কত? হম, হ্যালো, 36 গুণ 36 মানে কি, 36 এর স্কোয়ার, 6 6 কে 36, 6 6 কে 36 এর স্কোয়ার কত হবে? আর এটা 25 গুণ 25 কত হবে বল, 25 এর স্কোয়ার। তো এটা যদি 4 বছরে তুমি যাও, 4 বছর, 4 ইয়ার, তাহলে তুমি বুঝো 4 ইয়ারের টোটাল কত হয়ে যাবে, 25 এর স্কোয়ার কত হয়ে গেল, 625। আর 36 এর স্কোয়ার কত হয়ে গেল, তো 6 6 কে 36 আর হাতে, হাতে 3, 6 × 3 = 18, 18 × 36, 36 × 39, আর 3 × 9, 9 আর 3 12, দেখো, এটা হয়ে যাবে 625, এটা হয়ে যাবে কত, 1296। ডবল বারোশো থেকে বেশি ছিয়ানব্বই হলো, ডবল থেকে বেশি হলো। হ্যাঁ স্যার। হুম, কত বছর লাগবে? 4 ইয়ার, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, কিছুই ছিল না, গল্প জাস্ট এমনি। তুমি চাইলেও আর করতেও না, কারণ কি অপশনও দেখে বলতে পারো 4 বছর, স্যার, কারণ 3 বছর অব্দি হলো না তো চার। হ্যাঁ, স্যার, কি হলো? বলছি ডবল, ডবল থেকে বেশি হলে ব্যাপারটা মানে কি হয় আরেকবার জিনিসটা বলুন। তোমাকে ডবল থেকে বেশি বলছি, ডবল থেকে
থেকে বেশি হলো কিনা, 650 থেকে বেশি হবে, হ্যাঁ সরি ও 625 ডবল। বা আচ্ছা আচ্ছা। অ্যামাউন্টেও হবে ডবল থেকে বেশি, আর প্রিন্সিপাল থেকে ডবল থেকে বেশি। এটা 1250 থেকে বেশি হওয়া উচিত, 1250 থেকে বেশি হয়ে গেছে। কখন হলো? 4 বার যখন নিলাম, মানে 4 বছর। 70 নম্বর। বলছে if the compound interest on a principal amount 5% per annum for 2 years is 10 more than the simple interest, ঠিক আছে? মানে ডিফারেন্স রয়েছে কম্পাউন্ড আর সিম্পল ইন্টারেস্টে 10 on the same period of the time then find the principal amount 2 বছরের, ঠিক আছে, 5% হিসাবে সিআই আর এসআই ডিফারেন্স রয়েছে 10, ইজিলি হয়ে যাবে। 2 বছর সরিয়ে দাও। যখনই এটা মাথায় রাখবে, যখনই আমি তোমাকে একটা ট্রিক বলে দিচ্ছি, যদি মনে হয় করতে পারো, যখনই আর যেটা রয়েছে সেটা 1/f ফরম্যাটে চলে আসবে, আর টাইম যদি 2, মানে n=2, মানে সাইকেল যদি 2 দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সবসময় ওটা কি হবে জানো? সিআই আর এসআই ডিফারেন্স সবসময় 1 হবে, 1 ইউনিট। বুঝলে কিনা ব্যাপার? বোঝা গেল? ক্লিয়ার? আর এখানে 1 ইউনিট = 10 দেওয়া রয়েছে, আর প্রিন্সিপাল সবসময় ওটাকে স্কোয়ার হবে। ক্লিয়ার? ঠিক আছে। এ স্কোয়ার মানে তুমি এবার আর দেওয়া রয়েছে কত রয়েছে আর বল, 5%। আর = 5%। 5% মানে কি 1/20, এর ভ্যালু 20 রয়েছে, 20 মানে কি 20 × 20। আচ্ছা সিআই এসআই ডিফারেন্স কত? 1 ইউনিট হয় তো 10 দিয়ে গুণ করে দাও, ধরুন 4,000 আনসার। যদি তুমি ওইভাবে না করতে চাও তো এভাবে করো ডাইরেক্ট, যদি ট্রিক ট্রিক মনে না থাকে তো কোনো ব্যাপার না, ইজিলি করতে পারবে তাও না। আর বরাবর কত? 5%, 5% মানে কত? 1/20, 1/20 মানে প্রিন্সিপাল 20 × 20, 21, 20। তো একবার নেবে 1/20, 1/20 হয়ে যাবে 20, 20, আর 20 থেকে আবার 1/20 নেবে কত? 1। তো এটাই ডিফারেন্স হয়ে গেল। এটা সমান সমান কত? 10 × 10, এইটা সমান সমান কত? 4,000। বুঝলে? বোঝা গেল কিনা বলো? হুম, চলো 71 নম্বর। বলছে the difference between the compound interest and simple interest occurred at the same rate of interest on the amount of rupees 16,000 where was the 1,000. What was the rate of interest percent per annum? বলছে ডিফারেন্স যেটা রয়েছে সেটা কি, প্রিন্সিপাল রয়েছে কত? 16,000। আর ডিফারেন্স যেটা 2 বছর সিআইএসআই রয়েছে সেটা কত রয়েছে? 1,000। ঠিক আছে, ওটা রেট বলো কত? 2 বছর। ঠিক আছে, পার আমি কনসিডার করছি। ঠিক আছে, তুমি চাইলে এটা অপশন দিয়েও সোজাসুজি করে নিতে পারো, বাট যাই হোক, যেভাবে চাইলে সেভাবে করো। 16,000 প্রিন্সিপাল রয়েছে, 2 বছর টাইম রয়েছে, 1,000 রয়েছে সিআইএসআই সরিয়ে দাও। প্রিন্সিপাল রয়েছে 16,000, 16,000। ঠিক আছে, 16,000 প্রিন্সিপাল রয়েছে। এসআই রয়েছে, মানে সিআই মাইনাস এসআই রয়েছে কত টাকা? ঠিক আছে, টাইম কত বেশি? ঠিক আছে, ঠিক আছে, বোঝো ব্যাপারটা। এই জায়গায় রয়েছে, এটা অপশন দিয়েই খুব সোজা হবে। ঠিক আছে, কেন অপশন দিয়ে? অপশন কি কি রয়েছে? অপশন কি কি রয়েছে? অপশন রয়েছে তোমার, দেখছি
71 তো 50%, 25%, 10%, 50, 25, 50%, 25%, 10%, 12%। শোনো, এরকম যখন কেস হবে না, তুমি 1/a ফরম্যাটটা সবার আগে নেবে। দেখবে এটা কি হচ্ছে 1/2, এটা কি হচ্ছে 1/4, এটা কি হচ্ছে 1/10, এটা কি হচ্ছে 2/2, 7 × 12 3/25। তো আমার সবার আগে কোনটা নেওয়া উচিত বল? এই তিনটে, এটাকে পরে আনতে হবে। যদি এই তিনটে ভেরিফাই করে নিই, যদি না হয় তাহলে এটা 4 নম্বর অটোমেটিক হয়ে যাবে, ভেরিফাই করার দরকার লাগবে না। তো 1/4 তো তুমি ইজিলি জানো, আমি একটু আগেই তোমাকে বলেছি কি সিআই এসআই ডিফারেন্স সবসময় কি হয়। সিআই এসআই ডিফারেন্স সবসময় কত হয় 2 বছরে? হ্যালো, 1 ইউনিট। আর 1 ইউনিট সমান সমান দেবার হচ্ছে 1 আনা। ঠিক আছে, তাহলে তোমাকে প্রিন্সিপাল সবসময় কি হয় এ স্কোয়ার। এ স্কোয়ার মানে যদি প্রথমটা ধর তাহলে 2 × 4, আর 4,000 দিয়ে গুণ করলে তো কত হবে? মানে যদি 50% ধরতে তখন ওই কেসটা, তো প্রিন্সিপাল 4,000 হয়ে যেত। অপশন নেই, অপশন নেই, তো এটা ক্যান্সেল। 25% যদি ধরতে তাহলে কি হতো প্রিন্সিপাল? প্রিন্সিপাল যেটা হতো 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার ইন্টু 1,000, মানে কত? 16,000। আনসার এটাই হতো, আর দেখার দরকার নেই। বুঝতে পারলে তুমি? অপশন নম্বর বি হয়ে যেত। আর না হলে 10% যদি দেখতো তাহলে প্রিন্সিপাল কত হয়ে যেত? 10 এর স্কোয়ার ইন্টু 1,000। ঠিক আছে, তো অনেক হয়ে যাবে, 100, 1,00,000 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা তো দেখার আমার বিষয় নেই, আর দরকার নেই, যখন এটাই আনসার হয়ে যাচ্ছে। 25% আনসার হবে। বুঝলে কিনা? হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা বলছি টাইম না 1 মিনিট 20 সেকেন্ড। ছেড়ে দাও, হয়ে গেছে, এই অবধি থাক। 72 নম্বর থেকে কালকে করাবো। আচ্ছা স্যার। স্যার এইগুলোর আবার পিডিএফটা আবার দেবেন?